হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রান্নাবাটি। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, কড়াই সয়া। আমি কিভাবে এই রেসিপিটা বানালাম, থাকবে কিছু সিক্রেট টিপস আর ট্রিক্স, কিছু মশলা, যা দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখুন। খুব ভালো লাগবে ভিডিওটা, আশা করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক রান্নাটা। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা জল ঝরানো সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো একটু গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। সয়াবিনগুলো এবার একটু ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজার সময়তেও সামান্য পরিমাণে একটু লবণ দেব আর দেব সামান্য একটু হলুদ। সয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। ওই কড়াইতেই দিয়ে দেব আর একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা দুভাগ করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মৌরি, আর দেব 1/4 চামচ গোটা জিরে। এখানে দিয়ে দেব সেদ্ধ করা আলু, ছোট ছোট করে কাটা। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, এগুলো যখন ভাজা ভাজা হয়ে এসছে তখন দিয়ে দেব 1 চামচ আদা আর 1 চামচ লঙ্কা বাটা। দুটো মিডিয়াম সাইজের টমেটো
মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এবার আলুগুলো একটু ঘুটে ঘুটে দেবো, মানে আলুগুলো একটু ভেঙে দেবো। এবার যে ভেজে রাখা সয়াবিনগুলো রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে 10 মিনিট মতো একটু ফুটিয়ে নেব, তাহলে তৈরি হয়ে যাবে এই রান্নাটা। আপনারা নিরামিষের দিনে বানান, দেখবেন খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে ব্যাস তৈরি সয়াবিনের নিরামিষ কারি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, এটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। এবার আমি এটা এরকম একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে বানান এই কড়াই সয়া, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা। আমি এটা এরকম একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি।